আর বৌদি বাসন। আমি এমন কাজ করব মেয়েদের বুকের ভিতরে থাকবো। আমি বড় হতে যাচ্ছি, আমার বৌদি শুধু বেআইনি কাজ করতে বলবে। সকালে বলবে ঢোকা, বিকেলে বলবে ঢোকা। আমার ঢোকানো ভুল হলে আমার বৌদি আমার বলবে নষ্ট, মাল বাইরে পড়লো কেন। মরে যাই, মরে যাই। ওই কটকটির মা টিভির মধ্যে বেরিয়ে মরে যাই, মরে যাই। এরই নাম নষ্ট। এর জন্য আমার কপালে যত কষ্ট। বলি এই নষ্ট। ও মাই ডগি। ও বাবা, এ তো ইংরেজি ট্রান্সফর্মা বসেছে গো। আমি তো এখন ইংলিশ সাপ্লাই দিচ্ছি। তুই এত বড় ঠেড়ে হলি, এখনো ভালোভাবে ঢোকাতে পারিস না। দেখ বৌদি, আমি ভালোভাবে ঠকাচ্ছি, মাল বাইরে পড়লে কি করবো? কি নেকা, কি নেকা। আজ এখান থেকে ফোন আসছে, কাল ওখান থেকে ফোন আসছে, প্রত্যেকে বলছে বৌদি মাল কম কেন। তাহলে তুই নিশ্চয়ই মাল বাইরে ফেলতেছিস। দানা সমেত দিচ্ছি বলে মাল কম। তুই তাহলে দানা সমেত ঠকাচ্ছিস। দানা সমেত কিনে আনতেছি, দানা সমেত দেবো না। এই গাঁজা বিক্রি করে আমাদের সংসার চলে। আমি তোকে বলেছি নষ্ট। হ্যাঁ, কি বলেছো? প্রথমে মালটা শক্ত করবি, হ্যাঁ। তারপরে প্যাকেটের ভিতরে ঢুকিয়ে মুখটা ভালো করে চেপে দিবি। মুখ চেপে দেওয়া কোন? আমি চেপে দিই না বলে মাল বাইরে করতে। মরে যাই, মরে যাই। দেখ বৌদি, এ বেআইনি কাজ আমার দ্বারা হবে না। তা তুই কি করে খাবি? আমি এমন কাজ করব মেয়েদের বুকের ভিতরে থাকবে। যে ভালোভাবে ঢোকাতে পারে না, সে বলে আমি মেয়েদের বুকের ভিতরে থাকবো। বৌদি, জাতির জনককে কেন মহাত্মা গান্ধী? আর মহাত্মা গান্ধীর ছবি কোথায় থাকে? টাকার উপরে। আর টাকা মেয়েরা কোথায় রাখে? কেন টাকা মেয়েরা বুকের ভিতরে রাখে? আমি তো ওই টাকার উপর থাকার চেষ্টা করতেছি, তোর জন্য আমি পারি না। কি নেকা, কি নেকা। বলিস বলো, প্রথমে এই গাঁজার প্যাকেট গুলো হ্যাঁ। দোকানে ডেলিভারি দিবি। আচ্ছা। ডেলিভারি দিয়ে আসার সময় হ্যাঁ। ওই যে মাইকে প্রচার করে যাচ্ছে না পঞ্চায়েতে কি দিচ্ছে, হ্যাঁ, কি দিচ্ছে? পঞ্চায়েত থেকে ঘুরে তারপর বাড়ি আসবি। ঠিক আছে, মনে থাকবে। কথাটা খেয়াল থাকবে। হ্যাঁ, তা তুই বলতেছি মনে থাকবে না। আর যদি দেরি হয় বুকের ছাতায় ক্যাপ করে রাখ। সর্বনাশ, এত মোটা পা যদি আমার বুকে মারে, আমি মানুষ থাকবো পুরো নষ্ট হয়ে। বৌদির কথা শুনতে হবে, গাঁজা দোকানে দেবো আর পঞ্চায়েত থেকে ঘুরে বাড়ি আসবো। আইয়া নষ্ট। ভালো আছে ওরা বড় কষ্ট। আইয়া নষ্ট। আইয়া নষ্ট। यारा 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 मेरी यारा भाई। ওয়েলকাম ওয়েলকাম ওয়েলকাম। মাই নেম ইজ মিষ্টি। আমি এসেছি এই অঞ্চলে আমার দরকারি সার্টিফিকেটের জন্য, কিন্তু আমি তখন কাউকে দেখতে পাচ্ছি না। ঠিক আছে, আমি প্রথমে যাকে দেখতে পাবো তাকে জিজ্ঞাসা করে দেখবো প্রধানটা কোথায়। বৌদি বললো হাজার হাজার লোক পঞ্চায়েতে দাঁড়িয়ে আছে, তুই যাবি মাল নিবি চলে আসবি। কে দিচ্ছে আর কে নিচ্ছে বলবে? ও বাবা, এই ম্যাডাম খাতানে ঘুরতে যে মনে হচ্ছে এই ম্যাডাম দিচ্ছে। দেরি করে লাভ নি বাবা, ম্যাডামের কাছে চেনে চলে যায়। আই মাই ম্যাডাম, ডোন্ট মাইন্ড, একটা কথা বলবো? বলুন। ও মাই কাউ, তুমি কি দিচ্ছ? এই আমি কি দিচ্ছি? ও মাই আমরেলা, তুমি রেগে যাচ্ছ কেন? তুমি দিতে এসেছো, আমি নিতে এই। আমি বলছি আমার তেলায় এই দিন পরে কি? ম্যাডাম খাতা দেখতে হবে না, খাতায় আমার নাম আছে, ঝপ করে দাও নিয়ে চলে যাবে। এই তুই আমার ভবিষ্যৎ নষ্ট করে দিলি। এত বড় সাহস! বাহ, ইয়ং মেয়েদের চর্চে এত ভালো লাগে, জীবনের প্রথম খেলা। দেখো ম্যাডাম, তুমি মারা ঝাপড়া করো, আমার ঝপ করে দাও নিয়ে চলে যায়। নো, আমি তোকে কিছু দিতে পারবো না। তুমি আমার দেবে না? না। দেবে না? না। জোর করে নিয়ে চলে যায়। দিছি
তো নয় এসি আমি, আরে ছুলে খাবি তুই তোমার পুরানো ইঞ্জিন কেবিনে করেছে শুধু চক চক। ম্যাডাম তোমার ছুঁইলে আমি শর্ট খাবো? অবশ্যই। বাবা ম্যাডাম তো ডিজি মেশিন নিয়ে ঘুরতে। ম্যাডাম তুমি যদি ডিজি মেশিন হও আমি 440 লাইট। দিছি তো নয় এসি আমি, ছুলে খাবি তুই দিছি তো নয় এসি আমি, ছুলে খাবি তুই পুরানো এই তোদের মতো ইডিয়েটকে কেমন জব্দ করতে হয় আমার ঠিক ভালোভাবে জানা আছে। তুমি আমার জব্দ করে দেবে? অবশ্যই। আমি তো জব্দ হবো বলে রেডি হয়ে খান্না বাঙা গরু জব্দ, কানে দিলে প্যাঁচে আদেশের জন্ম দেবো যে প্রাণ করেছি আমি ফোনে রে। হোয়াট এ ননসেন্স! তুই দিবি দেশের জন্য প্রাণ? ম্যাডাম আমি চেষ্টা করতেছি প্রাণ দেওয়ার জন্য, শুধু আমার বৌদির জন্য আমি পারি না। খান্না বাঙা গরু জব্দ, কানে দিলে প্যাঁচে আদেশের জন্ম দেবো যে প্রাণ করেছি আমি ফোনে রে। কাটনি দিয়ে কেউ কাটি ফুলো গাছটা, কাটনি দিয়ে কেউ কাটি ফুলো গাছটা। ম্যাডাম তোমার পুরানো ইঞ্জিন কেবিনে করেছে শুধু চক চক। তোমার পুরানো ইঞ্জিন কেবিনে করেছে শুধু চক চক। ম্যাডাম জব করে দাও। আমি তোকে কিছু দিতে পারবো না। তুমি আমার দেবে না? না। দেবে না? না বলছি। আমি জোর করে খুলে নেছো। সকাল 8টার সময় পঞ্চায়েতে পারি, এখন আসা নামাজি জানি না কোথায় কি করছে। ও বাবা, এ মেয়ে তো এই साली ऐसा मार मारूंगा तो दुनिया फाड़ के जाऊंगा। না না, আমি তোর কি করতে পাঠিয়েছিলাম আর তুই এসে এখানে কি করতেছিস? বৌদি রে এই ম্যাডাম সবার দিচ্ছে, আমি এসে কাউ কাউ করতেছি দাও দাও করে। আমার দেয়নি গাড়ো যেতে শুধু মারছে, শুধু কি মারতেছে তার কি করতেছে? টাবাস টাবাস করে চুম খাচ্ছে। বলে এই যে মেয়ে, তুমি সকলের দিচ্ছ, এ বেচারি এসে তোমার কাছে কাউ কাউ করতেছে, তুমি এর দাওনি কেন? ও মাই গড, আপনারা যে কি বলছেন আমি কিছুই বুঝতে পারছি না। ম্যাডাম কি বললো? মাই গড। মাই মানে আমার, আর গড মানে গর্ত। কোথায় এই ম্যাডাম তোর মেরেছে তো? ওর ভালো করে ধর। এই ও তোমাকে ধর। এই তুই ধর, এই এক মেরেতে ভুলে যাবি তোর বাবার না। আর গায়েতে হাত দেনাই আছে কত দম। আর বৌদি রে বুলবুল করে যায় বুঝি প্রাণ, আর যায় বুঝি প্রাণ, আর যায় বুঝি প্রাণ। বৌদি কোথায়? ধত 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 আর বৌদি দেবে ধত, আর আমার মার মারবো দেবো বলে ধত 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 আর বৌদি দেবে ধত, আর আমার মার দেবো বলে ধত। এই মেরেতে ভুলে যাবি তোর বাবার না। গায়েতে হাত দেনাই আছে কত দম। বৌদি রে বুলবুল করে যায় বুঝি প্রাণ, যায় বুঝি প্রাণ, যায় বুঝি প্রাণ। বৌদি আর ধত 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 আর বৌদি দেবে ধত, আর আমার মার মারবো দেবো বলে ধত 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 আর বৌদি দেবে ধত, আর আমার মার মারবো দেবো বলে ধত। মাই ফুট, যেমন বৌদি ঠিক তেমনি দাও, দুজনে যেন বিচুটি পাতা। ও মানে মেয়ে নাকি? মেয়ে যেন সবসময় ঠিক লাগছে, মেয়ে যেন ঠিক লাগছে। বলে এই যে ম্যাডাম, তুমি সকলের দিচ্ছ, আমার ঠাকুর পর ভালোভাবে দাও, ও চলে যা। নাও, মেয়ে তো নয়, আগুনে চলে কি চলে তুই যাবি পুড়ে। কোচে তুই পারবি তো? যত আগুনের গোলা হোক না কেন, আমি 5 ব্রিগেডের মোটা পাইপে জল দিয়ে লিবে দেবো। এই তো আমার ঠাকুর বলে কথা। মেয়ে তো নয়, আগুনের
বলেছি। হ্যাঁ। গুড়ের কলসি আলগা থাকলে পিঁপড়ে তাতে ঢুকবে। ম্যাডাম গুড়ের কলসি আর আমি পিঁমড়ে। অতি পারলে তুই অকালে প্রাণটা যাবে। গুড়ের কলসি থাকে খোলা, পিঁমড়ে খেয়ে যাবে। ধত্ত 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 আর মারবো বলে রত। ধত্ত 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 আর মারবো বলে রত। এই যে ম্যাডাম, তোমার একটা কথা জিজ্ঞাসা করি। আচ্ছা দাও না দাও তোমার ব্যক্তিগত ব্যাপার। আচ্ছা তুমি পঞ্চায়েতের কে? আমি পঞ্চায়েতের কেউ নই। আমি পঞ্চায়েতে এসেছিলাম আমার একটা দরকারি সার্টিফিকেটের জন্য। আচ্ছা। কিন্তু এই যেটা আমার সাথে উল্টো পাল্টা ব্যবহার করে, তাই এর সাথে আমি এমন ব্যবহার করেছি। ম্যাডাম তুমি হাত দু চারা সরে দাও। ম্যাডাম তুমি একটু হাত দু চারা সরে দাও। ওই একালাতি ওর বুকের কলজায় খেতে দেবো। একটা ইয়ং মেয়ের সামনে আমার ঘাড়ে চুল ধরে টানতি, আমার একটা প্র্যাকটিস নেই। না না, আমি তোর পঞ্চায়েতে পাঠিয়েছি, তোর দরকারি কথা তুই প্রধান মেম্বারের কাছে বলবি। এ মেয়ে তো এই পঞ্চায়েতের কেউ না, তুই এসে এর সঙ্গে মারপিট করতেছিস। আমি মনে করি ম্যাডাম দিচ্ছে, ওই জন্য কাউ কাউ করতেছি। দাও দাও। আচ্ছা ম্যাডাম, ওই যে পঞ্চায়েতের চারা গাছ নাকি দিচ্ছে, এ সম্পর্কে তুমি কি কিছু জানো? ও চারা গাছের ব্যাপারে? হ্যাঁ। শুনো দিদি ভাই, যে সমস্ত ব্যক্তিদের জব কার্ডের নাম নথিভুক্ত আছে, আচ্ছা। কেবলমাত্র ওই সমস্ত ব্যক্তিরা অঞ্চল থেকে 10টি করে চারা গাছ পাবে। আচ্ছা, আচ্ছা। আপনাদের নাম যদি ওই জব কার্ডে নথিভুক্ত থাকে তো অবশ্যই আপনারা অঞ্চল থেকে 10টি করে চারা গাছ পাবে। দেখো ম্যাডাম, সত্যি আমার ঠাকুরপো মূর্খ ছেলে, আর আমার বাড়ির কাজকর্ম আছে, আমার ব্যবসা আছে, তাই আমি এখানে আসতে পারিনি। আমার ঠাকুরপোকে এখানে পাঠিয়েছিলাম। আমার ঠাকুরপো ভুল বুঝে তোমার সঙ্গে খারাপ ব্যবহার করেছি, আর ওর কথা শুনে আমিও অনেক খারাপ ব্যবহার করেছি। তুমি আমাকে ক্ষমা করে দাও। ঠিক আছে, ক্ষমা করে দাও। বলতে আমার তুমি যে চলার পথে হওয়া পদ্মফুল কবিতা গানে বলে। ক্ষমা করে দাও। বলতে আমার তুমি যে চলার পথে হওয়া পদ্মফুল কবিতা গানে বলে। আমি কি বলেছি? আমি তো চেপে যা। আজকে তো পঞ্চায়েত বন্ধ হয়ে গেছে, কালকে কি পঞ্চায়েত অফিস খুলবে? অবশ্যই। আচ্ছা তুমি কি কালকে এখানে আসবে? হ্যাঁ। একটা কথা বলি, বলুন। তাহলে কালকে ঠিক এই সময় আমি আমার ঠাকুরপোকে পঞ্চায়েতে পাঠাবো। এই চারা গাছ পাওয়ার ব্যাপারে তুমি ওকে একটু সাহায্য করো। ঠিক আছে, আমি সাহায্য করব, কিন্তু দিদি ভাই যে 10টি করে চারা গাছ অঞ্চল থেকে দেওয়া হবে, হ্যাঁ। আপনি ওই 10টি করে চারা গাছ সুযত্নভাবে লাগাবেন। আচ্ছা। কারণ একটি গাছ একটি প্রাণ, গাছ লাগান প্রাণ বাঁচান, এই কথাটা আপনাকে অবশ্যই মনে রাখতে হবে। কি মনে রাখবো? হ্যাঁ, গাঁজা ব্যবসা করবে না মনে রাখবে। হ্যাঁ। বলে ফেলি। বলি শোন, কালকে ঠিক এই সময় পঞ্চায়েতে এই ম্যাডাম আসবে। ম্যাডাম আসবে? হ্যাঁ, তুই এখানে আসবি। ঠিক আছে। আর এই চারা গাছ পাওয়ার ব্যাপারে এই ম্যাডাম তোকে সাহায্য করবে। হ্যাঁ। তাহলে কতটা খেয়াল থাকবে। হ্যাঁ। আরে যদি দেরি হয় হ্যাঁ। বুকের ছাতায় ক্যাচ করে। এত পাত হলে দেখবি ভয় লাগে। সত্যি তুমি যে এত ভালো আমি স্বপ্নেও ভাবতে পারিনি জানো। ম্যাডাম, আমারও বড় স্বপ্ন ছিল, আমি কত জায়গায় যাব, কত কি খাবো। স্বপ্ন স্বপ্ন তো প্রতিটি মানুষের মধ্যে থাকবে, তবে সেই স্বপ্ন সফল করার জন্য তার কঠোর পরিশ্রম থাকা দরকার। ঠিক আছে, তোমার স্বপ্ন সফল করার জন্য আমি তোমার পাশে থাকবো। আজ থেকে আমি তোমার খুব ভালো বন্ধু হলাম। ও ম্যাডাম, তুমি আমার বন্ধু? হ্যাঁ। ও ম্যাডাম, তোমার গায়ে তো ঘামাচি হয়ে গেছে। না না, বন্ধু বলে দুটো ঘামাচি মেরে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে বন্ধু, বলো। তুমি আমার দিবানা, তোমায় ছাড়া বাঁচবো না, আর রাখবো তোমার হৃদয় মাঝে। আর গ্রিন সিগন্যাল হলে কত বাতাসে, আর ট্রেন ঢুকে যাবে স্টেশনে। সত্যি তুমি আমার দিবানা, তোমায় ছাড়া বাঁচবো না, রাখবো তোমার হৃদয় মাঝে।